Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। শনিবার অনুষ্ঠান শেষে মন্ত্রী ব্রাত্য বসু যখন বেরোতে যান তখন তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, এই সময় শিক্ষামন্ত্রীর গাড়িতে ইট ছোড়া হয়, কাঁচ ভেঙে আহত হন তার নিরাপত্তারক্ষী। ব্রাত্য বসুর গায়েও আঘাত লাগে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকলে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তখনই এক ব্যক্তি আহত হন ও মাটিতে পড়ে যান। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগ তুলে এসএফআই এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চালাচ্ছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক समिति ও वेबकुपा। पश्चिम बंगाल में उच्च माध्यमिक अर्थात एचएस की परीक्षा 3 मार्च अर्थात सोमवार से शुरू होने जा रही है। उच्च माध्यमिक की परीक्षा आगामी 18 मार्च तक चलेगी। इस वर्ष की उच्च माध्यमिक परीक्षा विशेष रूप से महत्वपूर्ण है क्योंकि यह पुराने सिलेबस के तहत आयोजित अंतिम परीक्षा होगी। वर्ष 2026 से उच्च माध्यमिक परीक्षा में सेमेस्टर प्रणाली लागू की जाएगी, जिसमें एक साल में 2 बार परीक्षा आयोजित होगी। दुर्गापुर के पानागढ़ में हुई सड़क दुर्घटना में चंदन नगर की रहने वाली सुतंद्रा चटर्जी नामक युवती की मौत हो गई थी। पुलिस ने इस मामले में बबलू यादव को गिरफ्तार किया था। 2 दिनों की पुलिस रिमांड समाप्त होने के बाद रविवार को फिर से पुलिस ने बबलू यादव को दुर्गापुर महकमा अदालत में पेश किया। पश्चिम बंगाल में वर्ष 2026 में विधानसभा के चुनाव होने हैं और इन दिनों फर्जी वोटरों के मुद्दे पर पश्चिम बंगाल में राजनीतिक घमासान मचा हुआ है। दरअसल फर्जी वोटरों के मुद्दे पर तृणमूल कांग्रेस लगातार बीजेपी पर हमलावर है। राज्य की मुख्यमंत्री और तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी के निर्देश पर तृणमूल कांग्रेस के नेता राज्य भर में घर घर जाकर फर्जी वोटरों की पहचान करने में जुटे हुए हैं। इस बीच राष्ट्रीय चुनाव आयोग ने एक बयान जारी करके स्पष्ट किया है कि यदि 2 या अधिक मतदाताओं के एपिक नंबर एक जैसे हैं तो इसका मतलब यह नहीं है कि वे फर्जी वोटर हैं। শনিবার রাতে হীরাপুর থানার তরফ থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে সতর্কতা বিষয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবসায়ীদের অবগত করা হয়। বর্তমানে এই বোর্ডের মাধ্যমে ঘটছে নানা রকম সমাজ বিরোধীমূলক ঘটনা, যার ফলে বিঘ্নিত হচ্ছে সমাজের শান্তি ও শৃঙ্খলা, এবং এর দরুন এখনো পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে অপরাধমূলক 3টি ঘটনা ঘটে গেছে। যাদবপুর কাণ্ডের রেস ধরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সিপিএম এর। শনিবার রাতে ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধনের সেক্টর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন সিপিএম নেতা সিদ্ধান্ত বসু। তার আরও অভিযোগ, প্রবীণ সিপিএম কর্মীদের গায়েও হাত দেওয়া হয়েছে, এরপর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ছিল মহাকুম্ভ। অত্যাধিক ভিড়ের কারণে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল বহু মানুষের, তার মধ্যে মৃত্যু হয়েছে বাংলারও মানুষদের। মহাকুম্ভে জামুরিয়ার কেন্দ্রার টোটো চালক বিনোদ রুইদাসের ঠিক 1 মাস আগে 29 জানুয়ারি পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে শোকাগ্রস্ত হয়ে পড়ে রুইদাস পরিবার। যোগী সরকার ঘোষণা করেছিল পরিবার পিছু 25 লক্ষ টাকা দেওয়া হবে। স্বজন হারালেও আর্থিক ক্ষতি পুষিয়ে যাবে এই আশাতেই ছিল রুইদাস পরিবার। তবে 1 মাস অতিক্রান্ত, নেতাদের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। মৃত বিনোদ রুইদাসের 3 নাবালক সন্তানকে নিয়ে হতাশ হয়ে পড়েছেন তার স্ত্রী শর্মিলা রুইদাস। তাদের 2 মেয়ের মধ্যে একজন মাধ্যমিক দেবে, অন্যজন ক্লাস 8-এ, ছোট ছেলেটি ক্লাস 6-এ পড়ে। তবুও বিনোদ রুইদাসের মৃত্যুর পর তার পরিবার প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8338000045, 03322623914,
03322623915।